রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে যেন আলোচনা সমালোচনা থামছেই না। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়া নিয়ে যখন সারা দেশ তোলপাড়, ঠিক তখনই আরেক বোমা ফাটালেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। তিনি জানান, অন্তর্বর্তী সরকার থাকাকালীন রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম ও মাহফুজ আলম কয়েকশো বার কল দিয়েছিলেন। এ সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে ফারুক হাসান বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আন্দোলন করেছি। আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, অনেকেই সেখানে ছিল। ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা করেছে। আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্তত পক্ষে কয়েকশো বার ফোন দিয়েছেন, যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনের আন্দোলন থামিয়ে দিই। ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচাইতে বড় বিরোধিতা করেছে। আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্তত পক্ষে কয়েকশো বার ফোন দেওয়া হয়েছে, যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনে যে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনটা আমরা সেখানে স্থগিত করে আমরা যে যার মতো চলে যাই। তিনি আরো বলেন, তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারতেন, তারা কিন্তু করেননি। নাহিদরা কিন্তু ওই সময় পার্লামেন্টে বা ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলেই কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন। সম্প্রতি সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করে বিরোধী জোট জামাত এবং এনসিপি। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যখন তারা এমন বিরোধিতাপূর্ণ আচরণ করছেন, ঠিক সেই সময়ে ফারুক হাসানের এই বক্তব্য যেন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।